আকবার। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই। নেতা নয় নীতি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেড়ামারা অন্তর্গত মুকারিমপুর ইউনিয়নের ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহতী দাওয়াতি সভার মহতারাম সভাপতি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান পদপ্রার্থী মুকারিমপুর ইউনিয়ন পরিষদের উপস্থিত রয়েছেন জুলাই যোদ্ধা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুনিয়াদাহ ইউনিয়নের মহতারাম সেক্রেটারি জনাব সুলাইমান আহমদ রুবেল, আরও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, মুকারিমপুর ৭ এবং ৮ নং ওয়ার্ডের আমার মুসলমানের ভাই ও বাবাজিরা, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই জানি এদেশ একসময় ব্রিটিশের অন্তর্ভুক্ত ছিল। 47 সালে ব্রিটিশ যখন বিদায় হয়, ইসলাম দেশ এবং মানবতা নিরাপত্তার স্বার্থে মানুষ যেন নির্বিঘ্নে মানুষ তার হক অধিকার ফিরে পায়, এই অধিকার প্রতিষ্ঠার জন্য 47-এ ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়েছিল। সেই ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব ছিল হযরত উলামায়ে কেরাম। এরপরে ৭১ সালে আবারও দেশ বিভাজন হয়, সেখানেও সাম্য, সামাজিক মানবিক মর্যাদা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক কিছু অধিকার আদায়ের জন্য ৭১ সালে দেশ বিভক্ত হয়। জালেম এবং মাজলুমের একটি লড়াই হয়। সেই লড়াইয়ে বাংলাদেশের মাজলুম মুসলমানদের বিজয় হয়েছিল, জনগণের বিজয় হয়েছিল। এইভাবে পরিবর্তন হতে হতে সর্বশেষ 2024 5 অক্টোবরে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে 16 বছরের স্বৈর শোষণের যে এক জাতাকল ছিল, আল্লাহ তাআলা সেখান থেকে এক লেডি ফেরাউনের জাতাকল থেকে আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তি দেয়। ভাইরা আমার, এই কথাগুলোর দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো নেতা অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের, কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে মানুষ তাদের মৌলিক অধিকার আজও খুঁজে পায়নি। এজন্য হযরত পীর সাহেব চরমোনাই আল্লাহর ওলি একটা ঘোষণা দিয়েছিলেন যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতা যদি পরিবর্তন হয়, শুধু নীতি যদি জায়গায় থাকে, তাহলে ওই সমাজ কোনোদিন শান্তি বয়ে আনতে পারে না। এই জমিনের ভিতরে যত নীতি আছে, কি মনে করেন সর্বশ্রেষ্ঠ যে নীতি আল কোরআন এবং সুন্নাহ, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নীতিমালা, নীতি কাকে বলা হয়? যে নীতির মাধ্যমে সমাজ পরিচালনা হয়, দেশ পরিচালিত হয়। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন আদর্শের ব্যবস্থার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা শ্রেষ্ঠ জীবন আদর্শ চলার পদ্ধতি, যেটাকে কোরআনের ভাষায় শরিয়া বলা হয়, শরিয়া মানে হলো চলার পথ পদ্ধতি, সমাজ পরিচালনার পদ্ধতি, ব্যক্তি জীবন পরিচালনার পদ্ধতি, পারিবারিক জীবন পরিচালনার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, এগুলোকে বলা হয় শরিয়া। অর্থাৎ কোরআন কর্তৃক দেওয়া, আল্লাহ এবং তার রাসূল কর্তৃক দেওয়া যে বিধান, এটাকে শরিয়া বলা হয়। শরিয়া হলো শাশ্বত বিধান। শরিয়া হলো এমন এক বিধান যে বিধানের ভিতরে আল্লাহ পরিপূর্ণ শান্তি 100% বাস্তবায়ন করছেন। যেই সমাজে শরিয়ার আইন, কোরআন সুন্নাহর আইন যতটুকু বাস্তবায়ন হয়,
ওই সমাজের ভিতরে শান্তি আল্লাহ ততটুকু দান করেন। আপনারা সবাই জানেন সৌদি আরব সেটা কিন্তু রাজতন্ত্র, কিন্তু কোরআন শরীফের কিছু বিধান সেখানে চালু থাকার কারণে রাষ্ট্রীয় পর্যায়ে দেখবেন চোর সেখানে খুঁজে পাওয়া যায় না, ধর্ষণকারী সেখানে খুঁজে পান, যদি পাওয়া যায় তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিচার হয়। বলৎকারী পাওয়া গেলে 2 পাথরের মাঝখানে ছেঁচে ফেলা দেওয়া হয়। চোর যদি পাওয়া যায় তাহলে তার হাত কেটে